আজকের পর্বে বানাবো চিকেন কারি। চিকেন কারি বিভিন্ন পদ্ধতিতে হয়, একবার এই পদ্ধতিতে চিকেন কারি বানাতে পারো। চিকেন কারি বানানোর জন্য প্রথমে চিকেনের সাথে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা ও সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলি দিয়ে দেবো এবং অল্প হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলি ভেজে নেবো। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলি এবার তুলে নেবো। এবার কড়াই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো এবং হালকা বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচিগুলি ভাজতে থাকবো। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবো। এবার টমেটো বাটা দিয়ে দেবো এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। পুরো মশলাটা এবার ভালোভাবে রান্না হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর ফ্যাটানো টক দই দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং গুঁড়ো মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই সকল মশলাগুলো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে রান্না করতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবং মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মাংসটা রান্না হতে দেবো। এরপর ঢাকা খুলে কয়েকটা খোসা সমেত রসুন এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা আলুগুলি দিয়ে দেবো এবং ঢাকা চাপা দিয়ে দেবো। এতে চিকেন আর আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে মাঝে 1-2বার নাড়াচাড়া করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এরপর গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে চিকেন কারি রেডি হয়ে যাবে। চিকেন কারি বাড়িতে এই পদ্ধতিতে বানাতে পারো। চিকেন কারি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আর একটা অন্য কোনো রেসিপিতে।